মহান মে দিবস আজ বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ঐতিহাসিক লড়াইয়ের দিনকে স্মরণ করে বিশ্বব্যাপী পালিত হচ্ছে দিবসটি। রাষ্ট্রীয়ভাবে মে দিবস পালিত হচ্ছে বাংলাদেশেও। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা আয়োজন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রাজধানী সহ সারা দেশেই ক্ষমতাসীন বিএনপি, প্রধান বিরোধী দল জামায়াত ইসলামী ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন নানা কর্মসূচি পালন করছে। মে দিবসের সূচনা 1886 সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকদের ঐতিহাসিক আন্দোলনের মধ্য দিয়ে। এরপর 1889 সালে দ্বিতীয় আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়। সেই থেকে দিবসটি বিশ্বজুড়ে শ্রমিক অধিকার ও ন্যায্যতার প্রতীক হিসেবে পালিত হয়ে আসছে। মাস, সপ্তাহ কিংবা দিন, প্রতিটা দিনই তাদের কাছে সমান। অধিকাংশ শ্রমিকেরই নেই সাপ্তাহিক ছুটি, ন্যূনতম মজুরি কিংবা স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী। বলছিলাম ট্যানারি শিল্প ও ইটভাটা শ্রমিকদের কথা, যাদের জীবন কাটে ক্রোমিয়ামের বিষাক্ত পানি আর দুর্গন্ধে। আবার কারো জীবন কাটে ইটভাটার উত্তপ্ত কালো ধোঁয়ায়। ভাটার কয়লার আগুনে ইট পড়ে আর তাপ ও খাটুনির চাপে অঙ্গার হন এসব শ্রমজীবী মানুষ। মহান মে দিবসে এসব শ্রমজীবী মানুষের গল্প তুলে ধরার চেষ্টা করেছেন ওবায়দুল্লাহ মামুন। ছবি তুলেছেন মুখলিসুর রহমান। আমরা যদি বদ্ধ রাখি তাহলে আমরা টাকা পাই, আর যদি কাজ করি তাহলে টাকা পাই। এত কষ্ট করি আর কি, খরচে যেটা করি আর খাই, যে ভবিষ্যতে কিছু করুন ওইরকম কোনো সিস্টেম নেই। বাবুল মিয়া 1 দশকেরও বেশি সময় ধরে ট্যানারি শিল্পে দিনমজুর হিসেবে কাজ করছেন। ট্যানারির রাসায়নিকের সাথে তার পরিচয় দীর্ঘদিনের, ফলে এ খাতের শ্রমিকদের অনেকেরই ঘা, পচা, শ্বাসকষ্ট আর ক্যান্সারে আক্রান্ত হন হর হামেশা। বেশি সমস্যা হয় চুলকানির, অ্যালার্জির সমস্যা হয়। যেই টাকা দরকার আমাদের ওই টাকা আমরা পাচ্ছি না। কিন্তু এ নিয়ে কোনো অভিযোগ নেই তাদের। হাড়ভাঙ্গা খাটুনির পরও নেই সাপ্তাহিক ছুটি, মেলে না ওভারটাইমও। সাপ্তাহিক ছুটি তো দেওয়া হয় না, এমন ওভারটাইমও দেওয়া হয় না। এখানে এরকম সিস্টেম না, এরকম তোরা পাবি না। পচা চামড়ার উৎকট গন্ধ আর নোনার সাথে দিনের বেশিরভাগ সময় কাটে চামড়া শিল্পের শ্রমিকদের। প্রতিনিয়ত অস্বাস্থ্যকর পরিবেশে দিনের পর দিন স্বাস্থ্য ঝুঁকি নিয়ে কাজ করছেন তারা। এ খাতে ন্যূনতম মজুরি প্রায় 18,000 টাকা থাকলেও তা কেবলই কাগজে কলমে। 2-4টি প্রতিষ্ঠান মানলেও 2 শতাধিক প্রতিষ্ঠানে নিয়োজিত প্রায় 25,000 শ্রমিকই বঞ্চিত হন সরকার নির্ধারিত সুযোগ সুবিধা থেকে। আধুনিক সভ্য পৃথিবী গড়ে উঠেছে শ্রমিকের প্রতি ফোটা ঘামে, এবং আজকের যে অর্থনীতি তার পেছনেও অবদান এই শ্রমজীবী মানুষ। 1883 থেকে 2026 এই দীর্ঘ সময়ে এই শ্রমজীবী মানুষরা কি তাদের ন্যায্য পাওনা কিংবা মজুরি কিংবা শ্রম অধিকার কোনোটাই বুঝে পেয়েছেন? খুলনা থেকে ঢাকার আমিনবাজারে একটি ইটভাটায় কাজ করেন এই দম্পতি। বাবা মায়ের সাথে ছোট ছোট 3টি মেয়েও থাকেন ইটভাটার বিষাক্ত পরিবেশে। 1000 ইট মাঠ থেকে খোলায় পৌঁছে দিতে পারলেই পাবেন 175 টাকা। তাই 1 সেকেন্ডও এদিক সেদিক তাকানোর সময় নেই তাদের। এরকম অসংখ্য মানুষ স্বাস্থ্য ঝুঁকি জেনেও শুধু পেটের দায়ে কাজ করেন উত্তপ্ত ইট ভাটায়। সমস্যা মনে করে ধুলো বালু নাকে মুখে চলে যায়, শ্বাসকষ্ট সমস্যা হয়, অনেক নানান সমস্যার মনে করেন চাপে পড়েও তারপরেও করা লাগে। এখন কষ্ট করে করা লাগে, বউ বাচ্চা পোলাপান আছে বাড়ি। শ্রমিকের ঘামের ফোঁটায় রাষ্ট্র বা সরকার টিকে থাকলেও তাদের মূল্যায়ন আর মর্যাদা নিয়ে কি ভাবছে সরকার? অপ্রাতিষ্ঠানিক শিল্প খাত রয়েছে, তাদেরকে ধাপে ধাপে এবং ধীরে ধীরে কিভাবে আমরা একটি প্রাতিষ্ঠানিক কাঠামোতে আনতে পারি, কোন পলিসি ফ্রেমওয়ার্কের ভিতর তাদেরকে আরো ভালো রাখা যায়, আরো সুরক্ষিত রাখা যায়, সেটি নিশ্চিত করতে হবে। দেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে আমাদের অবশ্যই এই দেশের অগ্রযাত্রার পাথেও যে শ্রমিক তাদের সুরক্ষিত রাখতে হবে। শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি ও তাদের অধিকার নিয়ে সরকার কাজ করছে বলেও জানান তিনি। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। মৃত্যুর সংখ্যা আগের তুলনায় কমলেও দেশ জুড়ে বাড়ছে হাম আক্রান্তের সংখ্যা। এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আইসোলেশন ওয়ার্ডে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে।
এ নিয়ে 22 শিশুর মৃত্যু হলো। সবশেষ 24 ঘন্টায় নতুন করে আরও 24 শিশু হাসপাতালটিতে ভর্তি হয়েছে। চিকিৎসাধীন রয়েছে 63 শিশু। প্রতিদিনই দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছে হাম আক্রান্ত রোগী। তাদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে চিকিৎসকরা। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের 15 মার্চ থেকে এ পর্যন্ত দেশে 33,000-এরও বেশি শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। এর মধ্যে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে 4,500-এর বেশি। পরিস্থিতি নিয়ন্ত্রণে নজরদারি ও টিকাদান কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ত্রিপক্ষীয় শ্রম নীতি ও সংস্কার দেশে শ্রম কল্যাণের ভিত মজবুত করেছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতি আরও বলেন, শ্রমিকরাই অর্থনীতির মূল চালিকা শক্তি। প্রবাসী শ্রমিকদের পাঠানো রেমিটেন্স এবং পোশাক শিল্প বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান উৎস হিসেবে কাজ করছে। রাষ্ট্রপতি জানান, সরকারি মালিকানাধীন বন্ধ শিল্প প্রতিষ্ঠান পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে এবং পর্যায়ক্রমে নতুন কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনাও রয়েছে। প্রতিষ্ঠানে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করে সূচিত হয় শ্রমজীবী মেহনতি মন্ত্রণালয় ও দপ্তরসমূহ এবং বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন শ্রম খাতে শিল্প সম্পর্ক বজায় রাখা ও শ্রমিক মালিকের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে ট্রেড ইউনিয়নের কার্যক্রমকে উৎসাহ প্রদান করতে এই সরকার সচেষ্ট। কোনোভাবেই এই অধিকারকে উপেক্ষা করার কোনো সুযোগ নাই। কোনো স্বার্থান্বেষী পক্ষের প্ররোচনায় শ্রম অসন্তোষের মতো কোনো বিষয়ে যেন শ্রমিক ভাইয়েরা জড়িয়ে না পড়েন, সে বিষয়ে সকলকে সচেতন থাকার পাশাপাশি দায়িত্বশীল আচরণ করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। স্বাধীনতার 54 বছর পরও দেশের অগ্রগতির কথা না বলে যারা চেতনার রাজনীতি করলে সেই জাতির ভাগ্য কখনো পরিবর্তন হয় না। জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এমন মন্তব্য করেছেন। সকালে কুমিল্লার টাউন হল মাঠে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগর আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নতুন প্রজন্মকে একটি সুন্দর ও ঐক্যবদ্ধ বাংলাদেশ উপহার দিতে জাতীয় ঐক্যের উপর গুরুত্ব আরোপ করেন তিনি। 1971 সালের জামায়াত আর বর্তমান জামায়াত এক নয় বলেও মন্তব্য করেন গোলাম পরোয়ার। রাজনীতিতে বহু বিতর্কিত আলোচনা বক্তব্য থাকতে পারে। স্বাধীনতার 50-60 বছর পরে সেই জাতি যদি কোনো পুরাতন কোনো বিষয়কে নিয়ে বিতর্ক এবং জাতিকে বিভক্ত করে, সে জাতি কোনোদিন এগিয়ে যেতে পারে না। আজ পবিত্র বৌদ্ধ পূর্ণিমা। বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা গৌতম বুদ্ধের জন্ম, বোধিলাভ ও মহাপ্রয়াণের দিন। দিনটি উদযাপনে মন্দিরে মন্দিরে ছিল ভক্তদের ঢল। ধর্মীয় ভাব গাম্ভীর্য ও জগতের সকল প্রাণীর মঙ্গল কামনায় দেশের প্রায় 2000 বৌদ্ধ বিহারে চলে আনুষ্ঠানিকতা। শিউলি রায়ের রিপোর্ট। বৌদ্ধ শাস্ত্রমতে প্রায় 2500 বছর আগে পৃথিবীকে পাপমুক্ত করতে সত্যের সন্ধানে ঘর ছেড়েছিলেন গৌতম বুদ্ধ। 6 বছর সাধনার পর বৈশাখী পূর্ণিমার এই দিনে বুদ্ধত্ব বা বোধিজ্ঞান লাভ করেন তিনি। এই দিনে পৃথিবীতে আবির্ভাব ও মহাপরিনির্বাণ হয়েছিল মহামতি বুদ্ধের। দিনটিতে তাই বুদ্ধের আরাধনা, ভিক্ষুক সংঘের পিণ্ডদান, প্রদীপ প্রজ্বলন আর শিলাগ্রহণ সহ নানা আয়োজন করে বুদ্ধের অনুসারীরা। মন্দিরগুলোতে ছিল বুদ্ধের আরাধনা। বুদ্ধ পূজা, ধূপ পূজা মাধ্যমে আমরা দিনটা পালন করি। সামনে পরীক্ষা আছে আমার, এসএসসি পরীক্ষা, এটার জন্য একটু প্রার্থনা করলাম যেন ভালোভাবে পড়াশোনা করতে পারি। গৌতম বুদ্ধের কাছে এই প্রার্থনা যে একটু পড়ালেখায় ভালো যাতে করতে পারি, মা বাবাকে সবাই যাতে ভালো থাকে। গৌতম বুদ্ধ শিখিয়ে গেছেন যুদ্ধ বা সহিংসতা নয়, সাম্য আর ভ্রাতৃত্ব দিয়েই দূর করা যায় জাতি, ধর্ম, বর্ণের বিভেদ আর অনাচার। বুদ্ধের অনুসারীরা মনে করেন বিশ্বশান্তি প্রতিষ্ঠায় মহামানব বুদ্ধের জীবন আদর্শ হয়ে উঠতে পারে সঠিক দিক নির্দেশনা। শিউলি রায়, এনটিভি নিউজ, ঢাকা।
সোনালী ধান যখন ঘরে তোলার সময় হয়ে এসেছে, তখনই ভারী বর্ষণ আর উজানের ঢলে তলিয়ে গেছে হাওড় অঞ্চলের লাখো কৃষকের জমি। তড়িঘড়ি করে পানির নিচ থেকে সামান্য পরিমাণ ধান কাটা সম্ভব হলেও রোদের কারণে তাও শুকাতে পারছেন না কৃষকরা। ফলে তাদের মাথায় হাত দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। নেত্রকোনা, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, হবিগঞ্জের কৃষকদের ঘরে ঘরে এখন দুঃস্বপ্ন। হবিগঞ্জ থেকে সেখানকার চিত্র তুলে ধরছেন হাসান জাবেদ, ছবি তুলেছেন জহিরুল ইসলাম খান, সাথে ছিলেন স্থানীয় প্রতিনিধি সেলিম মিয়া। প্রকৃতির বিরূপ আচরণের মধ্যেও ব্যস্ত সময় পার করছেন হবিগঞ্জের হাওর অঞ্চলের কৃষকরা। পানিতে তলিয়ে থাকা ধান কাটা এবং তা প্রক্রিয়া করতে গলদগর্ম অবস্থা তাদের। কিন্তু রোদের দেখা না মেলায় সেই ধান নিয়ে এখন বিপাকে। একদিকে পানির নিচে ধান, অন্যদিকে কাটা ধান পচে যাচ্ছে, এজন্য উভয় সংকট। 17 খানি জমির মাঝে 13 খানি জমি পানির নিচে, একবার 17 মাঝে আর 4 খানি জমি আনছি, এগুলো পচে যাবো। রোদের মাঝে কোনো আনতে পারবো না। 1.5 লাখের মতো খরচ গেছে আনায় আর করায়। এখন ঋণে পড়ে যাবো। ঋণ করে তো ঋণ তো আছে, এখন মানুষের ঋণ না দিলে তো বাড়ি ঘর সারা লাগবো। বানিয়াচং উপজেলার সুবিদপুর গ্রামের স্বামী সন্তান হারার নারী নিয়তি সরকার 12 বিঘা জমি লিজ নিয়ে বোরো ধান চাষ করেছিলেন। খরচ হয়েছে 1,05,000 টাকা। 4 বিঘা জমির ধান একেবারে তলিয়ে গেছে, বাকি জমিগুলোও ঝুঁকিতে রয়েছে। নিয়তিবালা ছাড়াও মোহাম্মদ মোস্তাক মিয়া ও গোপাল দাস সহ প্রায় প্রতিটি কৃষকের গল্প একই। আকস্মিক পানিতে বোরো ফসল তলিয়ে যাওয়ায় নিঃস্ব এসব কৃষকের কপালে চিন্তার ভাঁজ। একাল জায়গা করছি 300 মন ধান আমার হইল নে, অঙ্কা 4 খের জায়গা গেছে গা জলের তলে, আর 4 খের জায়গা খাটাইছি, অঙ্কা ই তো আমার ফচ্ছে যাইব গা যুদ্ধ এই রৌদ্র না দেয়। এবার তো পানির আগে আসছে, নাইলে তো আমরা ধান বন বাড়িতে নিয়ে চলে যাইতাম। এ তো পানি হইতো না, আমরা ক্ষেত সব তলে, পানির তলে। আবার যেসব এলাকার ধান পানির উপরে আছে তাও দ্রুত কাটা যাচ্ছে না শ্রমিক সংকটের কারণে। সাথে বাড়তি পয়সাও গুনতে হচ্ছে কৃষককে। জেলার 9টি উপজেলার মধ্যে বানিয়াচং, আজমিরিগঞ্জ ও লাখাই উপজেলার হাওর বেষ্টিত কৃষকরাই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। আগামী দিনে ঘুরে দাঁড়াতে সরকার যেন তাদের পাশে দাঁড়ায়, সেই দাবি কৃষকদের। আমার বাচ্চা আছে, কি করছি, আমার 10টা মুখ, আমি কিভাবে চলবো, কিভাবে আসবো? জমিনগুলা সব তোলে, যেটা আনছি খোলা দিতেও যেতেছে গা। কেমনে চলমুড়ো বাবা, এখন ভগবানে জানে কিভাবে চালাইবেন, আমার তো চলার সাধ্য নাই। যত দূরে চোখ যাচ্ছে বিস্তীর্ণ এই এলাকায় 4 দিন আগেও ছিল কাঁচা পাকা ধানে পরিপূর্ণ। টানা বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা ঢলে তলিয়ে গেছে পুরো এলাকা। এই হাওরে এখন শুধু কৃষকের ধানই তলিয়ে নেই, তলিয়ে আছে তাদের স্বপ্ন। এখন কিভাবে আগামী দিনের স্বপ্ন তারা বুনবেন, সেই চিন্তাই প্রতিটি কৃষকের। হাসান জাবেদ, এনটিভি নিউজ, লক্ষ্মীবাউর হাওর, বানিয়াচং, হবিগঞ্জ। ষড়যন্ত্রকারীরা দেশকে বিশ্ব দরবারে বিতর্কিত করতে চায় অভিযোগ করে প্রধানমন্ত্রী তারেক রহমান সবাইকে চোখ কান খোলা রেখে ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানিয়েছেন। আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে নয়াপল্টনে শ্রমিক দল আয়োজিত সমাবেশে তিনি বলেন, ধাপে ধাপে বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নিচ্ছে সরকার। হকারদের পর্যায়ক্রমে পুনর্বাসনের প্রতিশ্রুতিও দেন তিনি। হাসান মাহমুদের রিপোর্ট। আশা আকাঙ্ক্ষার প্রতীক জনাব তারেক রহমান। ছুটির দিনে নয়াপল্টনের শ্রমিক জনতার উত্তাল জনস্রোতে নয়া বার্তা নিয়ে যেন হাজির হলেন নয়া প্রধানমন্ত্রী। নির্বাচনের পর দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রথম সমাবেশে 71 থেকে 24 পর্যন্ত দেশের শ্রমজীবী মানুষের অবদানকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, বিগত ফ্যাসিবাদ শুধু শ্রমিক নয়, সব মানুষকে তাদের অধিকার থেকে বঞ্চিত করেছে। শুধু যে শ্রমিককে তার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে তা নয়, প্রত্যেকটি খেটে খাওয়া মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। আপনাদের খাতায় আমি আমার নামটি লেখাতে চাই একজন শ্রমিক হিসাবে। মন্ত্রী পরিষদের সকল সদস্যের নাম শ্রমিক হিসাবে অন্তর্ভুক্ত করতে চাই। জনগণকে দেয়া সব প্রতিশ্রুতি সরকার বাস্তবায়ন করবে উল্লেখ করে তারেক রহমান বলেন, দেশ যখনই গণতন্ত্রের পথে যাত্রা শুরু করে তখনই একটি মহল শুরু করে ষড়যন্ত্র। তারা চেষ্টা করছে এখন বিশ্ব দরবারে প্রথমে বাংলাদেশকে বিতর্কিত একটি অবস্থানে নিয়ে যাওয়ার জন্য। তারা চেষ্টা করছে বিশ্ব দরবারে বাংলাদেশ যাতে বন্ধুহীন হয়ে পড়ে। সেজন্যই আজকে আমাদেরকে চোখ কান সব খোলা রাখতে হবে। বাংলাদেশি প্রতিটি মানুষের কাছে আমার আহ্বান থাকবে,
আপনাদেরকে সজাগ হতে হবে, আপনাদেরকে সতর্ক হতে হবে, আপনাদেরকে জেগে উঠতে হবে, আপনাদেরকে তাদের ষড়যন্ত্র প্রতিহত করতে হবে, জবাব দিতে হবে। প্রধানমন্ত্রী বলেন, স্বৈরাচারের সময়ে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে আমদানি নির্ভর করা হয়েছিল, মানুষের অধিকার নিয়ে করা হয়েছিল ছিনিমিনি। কিভাবে দেশের শিল্প কলকারখানাগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছিল, এই দেশের পুরো অর্থনীতিকে কিভাবে ধীরে ধীরে আমদানি নির্ভর করে গড়ে তোলা হয়েছিল, বাংলাদেশের শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছিল সেই দিন। শ্রমিকদের জন্য বন্ধ কলকারখানা দ্রুত চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কর্মসংস্থান বৃদ্ধির পরিকল্পনা করছে তার সরকার। অনেকগুলো কলকারখানা যেগুলো বন্ধ হয়ে গিয়েছে বিগত বছরগুলোতে, পর্যায়ক্রমিকভাবে আমরা সেই কলকারখানাগুলোকে আবার চালু করার উদ্যোগ গ্রহণ করেছি। যে হকার উচ্ছেদ করলে শুধু হবে না, এই মানুষগুলো যাতে খেয়ে পড়ে বাঁচতে পারে, কর্মসংস্থান মানে ব্যবসা করতে পারে, তারও ব্যবস্থা করতে হবে। বিগত সময়ে আন্দোলন সংগ্রামে বিএনপিকে সহযোগিতা করা নয়াপল্টন এলাকাবাসীকে ধন্যবাদ জানান তারেক রহমান। তারেক রহমানের এই সমাবেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নেতাকর্মীদের মধ্যে এক ধরনের গণজাগরণ সৃষ্টি করেছে। বিএনপির প্রতিশ্রুতি অনুযায়ী অন্যান্য কর্মসূচির সাথে শ্রমিকদের জন্য প্রতিশ্রুতি বাস্তবায়ন করতেও বদ্ধপরিকর বিএনপি, এমনটাই বললেন প্রধানমন্ত্রী। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, নয়াপল্টন, ঢাকা। শ্রমিকদের অধিকার রক্ষায় নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের আশ্বাস দিয়েছেন মন্ত্রিসভার সদস্য ও বিএনপির জ্যেষ্ঠ নেতারা। শ্রমিকের ন্যূনতম মজুরি নিশ্চিতে দ্রুত ব্যবস্থা নিতে সরকারের প্রতি পরামর্শ দিয়েছেন বিএনপি মহাসচিব। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শ্রমিক সমাবেশে সব কথা বলেন তারা, জানাচ্ছেন জাহিদ রহমান। খণ্ড খণ্ড মিছিল নিয়ে শ্রমিক সমাবেশে যোগ দিতে আসা নেতাকর্মীদের উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে পুরো নয়াপল্টন ও আশেপাশের এলাকায়। শ্রমিকের অধিকার আদায়ে বিএনপি কার্যকরী উদ্যোগ নেবে এমন প্রত্যাশা সমাবেশে যোগ দিতে আসা মেহনতি মানুষের। আমাদের নেতা জনাব তারেক রহমান এই শ্রমিকদের যেন আমাদের একটা ব্যবস্থা করে দেয়। শ্রমজীবী মানুষের জয় হোক, দুনিয়ার মজদুরের জয় হোক। উনি হয়তোবা আমাদের এই চাকুরিতে আমাদেরকে ফেরত দেবেন, আমাদের স্ত্রী সন্তান নিয়ে এই দেশে বাঁচার অধিকার উনি আমাদেরকে দেবেন। সমাবেশে দলের কেন্দ্রীয় নেতারা বলেন, গণমানুষের দল হিসেবে বিএনপি সবসময় শ্রমিকদের পাশে থাকবে। আগামী দিনগুলিতে, আগামী মাসগুলোতে, আগামী বছরগুলোতে শ্রমজীবী মানুষের জন্য যে প্রতিশ্রুতি সেগুলো পূরণ করা হবে। যে বাংলাদেশকে আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে, সেই বাংলাদেশকে তিনি নতুন করে গড়ে তোলার যে প্রতিশ্রুতি আমাদের দিয়েছেন, আমরা সকলে মিলে সেই প্রতিশ্রুতি পালন করব। কানায় কানায় পূর্ণ সমাবেশে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে প্রাণ হারানো শ্রমিকদের শ্রদ্ধাভরে স্মরণ করেন বিএনপি মহাসচিব। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি শুধু প্রধানমন্ত্রী নন, আপনি এই দেশের শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের প্রতিনিধিও বটে। বিনীতভাবে অনুরোধ জানাতে চাই যে এই শ্রমিকদের যে ন্যূনতম মজুরি, এই বিষয়ে আপনি চিন্তা করবেন এবং কিভাবে শ্রমিকদের সেই ন্যূনতম মজুরি করা যায় সে বিষয়টা আপনি দেখবেন। স্বনির্ভর বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ছিল বক্তাদের কণ্ঠে। বছরের পর বছর মে দিবস পালিত হলেও পরিবর্তন ঘটেনি মেহনতি মানুষের ভাগ্যের। পরিবর্তিত বাংলাদেশে শ্রমিক বঞ্চনার অবসান ঘটিয়ে তাদের প্রাপ্য অধিকার নিশ্চিত করে স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় বিএনপি। শ্রমিক সমাবেশে এমন প্রতিশ্রুতি দিলেন দলের নেতারা। জাহিদ রহমান, এনটিভি নিউজ, ঢাকা। যতদিন শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত না হবে, ততদিন সংসদের ভেতরে এবং বাইরে লড়াই রাখার ঘোষণা দিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। বিকেলে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত শ্রমিক সমাবেশে এমন ঘোষণা দেন তিনি। সালাউদ্দিন কাতারের রিপোর্ট। জুমার নামাজের পর থেকে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে আসতে শুরু করে শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতাকর্মীরা। এ সময় 0 পয়েন্ট থেকে গুলিস্তান মোড় পর্যন্ত লোকে লোকারণ্য হয়ে পড়ে। সমাবেশে শ্রমিক নেতারা অভিযোগ করেন, যে দলই ক্ষমতা এসেছে তারা শ্রমিকদের অধিকার নিয়ে সিনেমিনি খেলেছে। আন্তর্জাতিক শ্রমিক দিবস হচ্ছে নির্যাতিত, নিপীড়িত, অধিকার বঞ্চিত শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামের দিন।
মানুষের তৈরিকৃত শ্রমনীতি শ্রমিকদের মুক্তি দিতে পারে না বলে মন্তব্য করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সমকালীন বাজার চাহিদা মানুষের প্রয়োজন মেটাবার জন্য মালিক যা খাবে পড়বে শ্রমিকরা তাই খাইতে পারে পড়তে পারে দুনিয়ার কোন শ্রমনীতি সমাজতন্ত্র পুঁজিবাদ ধর্মনিরপেক্ষতা জাতীয়তাবাদ কোন শ্রমনীতিতে শ্রমিকের উন্নত মজুরির কথা বলা হয়নি। প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির বলেন, মালিকদের সঙ্গে লিয়াজু করে কিছু শ্রমিক নেতার ভাগ্য পরিবর্তন হলেও শ্রমিকদের ভাগ্য পরিবর্তন হয়নি। শ্রমিকদের উপেক্ষা করে সমাজ কখনো টেকসই হতে পারে না। আন্দোলন দানা বেঁধে উঠে, মাঠ গরম হয়, কিছু মানুষের জীবন যায়, কিছু মানুষ আহত হয়, কিছু মানুষের চাকরি যায়, কিন্তু নেতা নেত্রীরা রাতের আধারে তাদের ভাগটা পেয়ে যায়। এইভাবে যুগ যুগ ধরে নেতা নেত্রীর কপালের পরিবর্তন হলেও সাধারণ শ্রমিকদের ভাইদের কোনো পরিবর্তন হয়নি। যতদিন সংসদের ভিতরে থাকবো, ভিতরের জন্য আপনাদের জন্য লড়াই করে যেতে পারে। ন্যায্যতা এবং মর্যাদা যতদিন প্রতিষ্ঠিত না হবে, ততদিন আমাদের লড়াই অব্যাহত থাকবে। সমাবেশের সভাপতিত্ব করেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান। এ সময় সরকারের প্রতি শ্রমিকদের কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং ন্যূনতম মজুরি নির্ধারণের পাশাপাশি শ্রম নীতিমালা ঢেলে সাজানোর আহ্বান জানান তিনি। সালাউদ্দিন কাদের, এনটিভি নিউজ, ঢাকা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে শ্রমিকরা কম মজুরিতে ভালোভাবে জীবন নির্বাহিত করতে পারছে না অভিযোগ করে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, শ্রমিকরা ভালো থাকলে দেশের শিল্প কারখানা এগিয়ে যাবে। শাহবাগে এনসিপির সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তি আয়োজিত সমাবেশে তিনি কথা বলেন। বিগত ফ্যাসিস্ট আমলে ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুটের মাধ্যমে শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এ সময় সরকারের ব্যাংক রেগুলেশন আইনের সমালোচনা করে আক্তার বলেন, আবারও লুটেরাদের কাছে ব্যাংক চলে গেলে শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হবেন। এ সময় এই আইন সংশোধনের দাবিও জানান তিনি। শ্রমিকদের সাথে মর্যাদাগত বিভাজনের অবসানের দাবি জানিয়ে তাদের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কাজ না করার জন্য মালিক পক্ষের প্রতি অনুরোধ জানান আক্তার হোসেন। 700 টাকা ব্যাগ দিয়ে হাজার হাজার কোটি টাকা তারা লুটপাট করলো, তারা বৈধতা পাবে, আবার তারা লুটপাট করবে। বাংলাদেশে ব্যাংক খাতগুলোকে ধ্বংস করা হবে, অর্থনীতিকে ধ্বংস করা হবে। তার মধ্য দিয়ে এদেশের শ্রমিকেরা, বেহেনুতে মানুষেরা তাদের মজুরিতে বাধাগ্রস্ত করা হবে, তাদের জীবন মানকে কমিয়ে নিয়ে আসা হবে। বাংলাদেশকে অর্থনীতিকে একটা খাদের কিনারায় নিয়ে গিয়ে দাঁড় করানো হবে, এমন ধরনের আইন সংসদে পাশ করানো হয়েছে। সাংবাদিকদের জন্য 10ম ওয়েজ বোর্ড ঘোষণা হলেও এখনও 9ম ওয়েজ বোর্ড কার্যকর না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে। সকালে জাতীয় প্রেস ক্লাবে মে দিবসের আলোচনায় ডিইউজের নেতারা পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের প্রতি অবহেলার বিষয় তুলে ধরেন। সাংবাদিকরা তাদের ন্যায্য মূল্য ও সম্মান থেকে বঞ্চিত হচ্ছেন বলেও উল্লেখ করেন সাংবাদিক নেতারা। এদিকে বায়তুল মোকাররম উত্তর গেটে শ্রমিক আন্দোলনের সমাবেশে ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম বলেছেন, বিগত নির্বাচন জনগণের ভোটে নয়, আসন সমঝোতা এবং আতাতের মাধ্যমে হয়েছে। প্রাইমারি স্কুলে ইসলামী শিক্ষা বিষয়ের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কওমি আলেমদের অগ্রাধিকার দেবার আহ্বান জানান তিনি। মে দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও র্যালি করেছে বেশ কয়েকটি পেশাজীবী, সামাজিক ও রাজনৈতিক সংগঠন।